Hello dear viewers, BDAnswers presents Be a Learning Monster in May powered by English A to Z এর আজকের এপিসোডে আমরা জানবো 10 common expressions in English and regarding shopping. আমরা দেশের বাইরে গেলে তিনটে কিন্তু কমন কাজ করতে হয়। একটা হচ্ছে হোটেল রিজার্ভেশন, নাম্বার 2 শপিং এন্ড নাম্বার 3 রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা কারো কাছে কোনো ডিরেকশন জিজ্ঞেস করা। শপিং এ গেলে প্রথম একটা কমন জিনিস কি হয়, আমাদেরকে জিজ্ঞেস করে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। এই যে আপনাকে হাউ ক্যান আই হেল্প ইউ বললো, আপনি কিন্তু দেখা শুরু করে দেন। ওই যে দেখছেন তখন আপনি কি বাক্যটা বলবেন? আই এম লুকিং না, তখন এর ইংলিশের এক্সপ্রেশনটা হবে সেটা হচ্ছে আই এম জাস্ট ব্রাউজিং। এই ব্রাউজিং হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এর ব্রাউজিং। আই এম জাস্ট ব্রাউজিং মানে আমি দেখছি। দেখার পরে ধরেন আপনার ওই ড্রেসটা ভালো লাগেনি, আপনি অন্য দোকানে চলে যাবেন, তখন আপনি বলবেন কি বলবেন? সরি আই ক্যান্ট মেক আপ মাই মাইন্ড। সরি আই ক্যান্ট মেক আপ মাই মাইন্ড মানে আপনার ভালো লাগেনি, আপনি নিচ্ছেন না। আর যদি নেন, ধরেন এই শার্টটা আপনি ধরলেন, এই শার্টটা আপনি কি কি চেতে পারেন? আপনি চাইতে পারেন এটার কালার, সাইজ এবং প্যাটার্ন। তখন বাক্যটা হবে মে আই গেট মোর কালার্স, মে আই গেট মোর সাইজেস, মে আই গেট মোর প্যাটার্নস। তখন সে বললো ইয়েস স্যার, হিয়ার ইট ইজ, হিয়ার ইউ গো। হিয়ার ইট ইজ বা হিয়ার ইউ গো মানে হচ্ছে এই নিন। তারপর আপনি এটা নিলেন, নেওয়ার পর আমাদের মাথায় কমন একটা কথা কিন্তু আসে যে আমি কি এটা একটু পরে দেখতে পারি? তখন আমরা বলি মে আই ট্রায়াল। ট্রায়াল কিন্তু ভার্ব না। আমরা কি বলবো? বা এটা আমি কি একটু পরে দেখতে পারি? তখন আমি বলবো মে আই ট্রাই ইট অন, মে আই ট্রাই ইট অন। যখন সে বললো ইয়েস, তারপর আবার একটা প্রশ্ন যে আপনাদের ট্রায়াল রুম বা ফিটিং রুমটা কোথায়? তারপর আপনি বলবেন ওয়ার ইজ ইউর ফিটিং রুম অর ওয়ার ইজ ইউর ট্রায়াল রুম। এবার ট্রায়াল রুম আপনি গেলেন, এসে বললেন হ্যাঁ আমি এটা নিচ্ছি। এটা নিচ্ছে আপনি কিভাবে বলবেন? আই উইল টেক ইট। এই ক্ষেত্রে আপনি বলবেন আই উইল গো ফর ইট। অথবা দুটো শার্ট আপনি ট্রায়াল দিয়েছেন, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তখন আপনি বলতেছেন আই উইল গো ফর ব্লু ওয়ান, আই উইল গো ফর ব্ল্যাক ওয়ান। যেটা আপনি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বলবেন আই উইল গো ফর। এবার আপনি একটা নিলেন বা আরো প্যান্টস নিলেন। আচ্ছা প্যান্ট ইংরেজি কিন্তু প্যান্টস বা ট্রাউজার্স নিলেন। নেওয়ার পরে কি হলো? যদি ফিক্সড প্রাইস শপ হয় তাহলে আপনার কিন্তু এইটা জিজ্ঞেস করা যাবে না হাউ মাচ ডাজ ইট কস্ট। আমরা জানি দাম কত ইংরেজি, হোয়াট ইজ দ্য প্রাইস, হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা হাউ মাচ ইজ ইট। এটার মানে হচ্ছে দাম কত। কিন্তু ওয়েন ইউ গো টু আ ফিক্সড প্রাইস শপ তখন আর বলবেন না দাম কত, তখন আপনাকে জানতে হবে যে কত হয়েছে। এটাই আমরা জিজ্ঞেস করবো কত। তো আপনি কারণ আপনি তো প্রাইস ট্যাগ দেখেই ফেলেছেন, তখন ইংরেজিটা হবে ওয়াজ দ্য টোটাল। তখন সে বললো আপনাকে ধরেন 2000 টাকা, অথবা আপনাকে কি বললো $10 অথবা $20। তখন আপনি পরবর্তীতে কোয়েশ্চেন করতে পারেন ইনক্লুডিং ভ্যাট অর সো, মানে ভ্যাট কি ইনক্লুড করা, ইনক্লুডিং ভ্যাট অর সো। বাইরের দেশে ওরা ভ্যাটটাকে অ্যাক্রোনিমের মতো করে বলেন, ওরা বলে ভিএটি, ইনক্লুডিং ভিএটি। তখন সে বললো ইয়েস আর নো। এরপর আপনি কি করতে পারেন? কার্ডে পেমেন্ট করতে পারেন। তখন আপনি বলতে পারেন ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড, ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড। দামাদামির দোকানে গেলে ফার্স্টে আমরা জিজ্ঞেস করতে পারি ইজ ইট আ ফিক্সড প্রাইস শপ অর আ বার্গেন শপ। শপের ক্ষেত্রে আমরা বলবো বার্গেন শপ। কিন্তু আমি কি দামাদামি করতে পারি সেটার জন্য একটা ফ্রেজ আছে হ্যাগল ওভার। তো আমরা বলতে পারি কি ক্যান আই হ্যাগল ওভার, ক্যান আই হ্যাগল ওভার। সো এই বাক্যগুলো কিন্তু আপনি শপিংয়ের ক্ষেত্রে জেনে নিলে সো আমরা যে কোনো জায়গায় শপিং করতে যাই না কেন কোনো রকমের বিড়ম্বনার শিকার হব না। আর ইংরেজির বিড়ম্বনার শিকার হতে না চাইলে, ইংরেজিতে যদি বিড়ম্বনার শিকার হতে না চান তাহলে অবশ্যই কোথায় আসতে হবে? ইংলিশ এ টু জেডে। দেখুন স্ক্রলে যাওয়া একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারেন অথবা হেল্পলাইনের নাম্বারে ফোন দিয়েও কিন্তু জানতে পারেন আমাদের 3-in-1 কোর্স এবং IELTS সম্পর্কে। This Be a Learning Monster in May, this series is powered by English A to Z. Keep practicing এবং ইংলিশটা শিখতে হবে কিন্তু ইংলিশের মতো। I'm signing off. Adios.